আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারাকাতু। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে চারকোল পরে আশারি গাছে ফু দিলে কি হয়। আবারও বলছি, চারকোল পরে আশারি গাছে ফু দিলে কি হয়। খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। আপনি যদি ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে পারেন আর সে মতো আমল করতে পারেন, তাহলে অনেক বিপদ থেকে আপনি বাঁচতে পারবেন। আর কোন বিপদ থেকে বাঁচতে পারবেন সেই বিষয়টি একটু পরেই বলে দিচ্ছি। আগে জানাবো সর্বপ্রথম এই আমলটি কিভাবে করবেন। আপনি সর্বপ্রথম এই আমলটি করার জন্য উজু করে নেবেন। উজু করে নিয়ে আপনি তিনবার ইস্তেগফার আদায় করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমার দেখানো নিয়মে আপনি সূরা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। প্রিয় দর্শক, একটি কথা বলে নেই যে আশারি গাছটা বলেছি, এরকম একটি গাছ থেকে আপনি 1 বিঘা হাতের বৃদ্ধাঙ্গুল থেকে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত প্রশস্ত করলে যতটুকু প্রশস্ত জায়গা হয়, এতটুকু পরিমাণ মেসোয়াকের পরিমাণে আপনি 1 বিঘা একটা চিকন ঢালা মেসোয়াকের পরিমাণই সেম ডালা কেটে আনবেন। এনে আপনি আপনার সামনে বসবেন। বসার পরে আপনি সূরা কাফিরুন পাঠ করেছেন। এখন পাঠ করার পরে এই আশারি গাছের ডালাটার মধ্যে আপনি একটি ফু অথবা দম করে নেবেন, যেমন। তারপরে সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন এই ঢালাটার মধ্যে আরও একটি ফু অথবা দম করে নেবেন, যেমন। তারপরে সূরা ফালাক পাঠ করবেন, যেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তখন আরও একটি এই গাছের ডালটির মধ্যে আপনি ফু অথবা দম করে নেবেন, যেমন। তারপরে এবার সূরা নাস পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওই আশারি গাছের ডালটার মধ্যে আরও একটি ফু অথবা দম করে নেবেন, যেমন। প্রিয় দর্শক, এখন আপনি একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন প্রিয় দর্শক, আপনাদেরকে বলবো, এই যে চারকোল পরে নিয়ে
আষাঢ়ি গাছের ডালের মধ্যে ফু দিয়েছেন, এই ডালটা কি করবেন, কেনই বা এই ডালটা আমাদের পরিণত হবে অথবা কোন কাজে আসবে আমাদের এই ডালটা, এখন বলে দিচ্ছি। প্রিয় দর্শক, মানুষের উপরে যেমনই করে মানুষ শত্রুতা পোষণ করে জাদু টোনা বান কালো জাদু ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি করে থাকে, তেমনইভাবে মানুষের উপর এরকম মানুষের ক্ষতি তো করেই, পশু পাখির উপরও ক্ষতি করে। যেমন পশু বলতে গিয়ে আপনার গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি, এগুলোর মধ্যেও কুফরি কালাম বান জাদু টোনা ইত্যাদি করে থাকে। তখন আপনার কোনো পশু গবাদি পশু যদি খাবার ভালোভাবে না খায়, জ্বালা যন্ত্রণা করে দিন দিন শুকাচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি চারকোল পরে এই আষাঢ়ি গাছের 1 বিঘা ডালের উপর ফু দেওয়ার পরে আপনি ওই পশুর, যে পশু আপনি রোগান্ত দেখছেন, তার মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আপনি তার এই ডালটা আপনি মেসেজ করে 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 পায়ের তালু পর্যন্ত নেবেন। এইভাবে করার পরে যখন দেখবেন আপনার ডালটা ছোট হয়ে গেছে অথবা বড় হয়ে গেছে, যতটুক ডাল ছিল এর থেকে ছোট অথবা বড় হয়ে গেছে, তখন মনে করবেন যে আপনার এই পশুটাকে ক্ষতি করেছে। এই হলো আপনি সে যে একটা রোগে আক্রান্ত আছে ধরতে পেরেছেন। তখন এই রোগ যদি হয়ে থাকে, তাকে যদি কোনো ক্ষতি করে থাকে পশুটাকে, তাহলে আপনি কবিরাজের শরণাপন্ন হবেন।